যে গল্পটা আমি বলবো এটা কক্সবাজার একটা ছেলে এবং মেয়ের। ছেলেটা কক্সবাজার একটা দোকানের মধ্যে জব করতো, তো ওইখানে একটা মেয়ের সাথে তার পরিচয় হয়, কক্সবাজারের মেয়েটাও। তো পরিচয় আবার একটা সময় গিয়ে তারা রিলেশনশিপে যায় এবং রিলেশনশিপটা মোটামুটি 2-1 বছর চলার পরেই তারা দুজন মিলে বিয়ে করে ফেলে। বিয়েটা কেমনে করছে দুজনের পরিবারকে জানে নাই, পালিয়ে বিয়ে করছে এবং 2 দিন পর্যন্ত তারা দুজন একসাথে ছিল। 2 দিন পরে ছেলেটা মেয়েটার বাড়িতে দিয়ে আসছে এবং ছেলেটা তার নিজের বাড়িতে চলে আসছে। তো অবশ্যই বিষয়টা তো আর না জানাজানির কিছু নেই, সবাই জেনে গেছে এমন এমন হয়েছে। একটা সময় ছেলের ফ্যামিলি ওটা মেনে নিছে এবং মেয়ের ফ্যামিলিও এটা মেনে নিছে এবং দুজনেই অনেক সুন্দর মতোই সংসার জীবন কাটাতেছে। ছেলেটা অনেক ভালো আছে, হ্যাপিলি সব কিছু অনেক সুন্দর মতো চলতেছে। চিন্তা করিয়েন, এরপরে ছেলেটা বিদেশ চলে গেল। যাওয়ার পরে ছেলের ফ্যামিলিতে মানে ছেলের মা দিন দিন অসুস্থ হয়ে পড়ে এবং উনি যে ভাত রান্না করবে এমনও কেউ নাই। তখন ছেলেটা মেয়েটার কাছে একটা আবদার করে যে দেখো তুমি আমার বাড়িতে চলে যাও, যেহেতু এখন আমাদের 2 ফ্যামিলি জিনিসটা মেনে নিছে, তুমি এখন বাড়িতে চলে যাও, আমার আম্মা অনেক কষ্ট করতেছে। তো আমি চাইতেছি তুমি আমাদের বাড়িতে থাকো এবং বাড়িতে থেকে আমার আম্মুর একটু সেবা যত্ন করো। এখন এইখানে মেয়েটার একটা কথা হলো যে আমি এমন করে কিভাবে তোমাদের বাড়িতে যাব, আমারও একটা শখ আছে, ইচ্ছা আছে। আমি চাই আমার হাজব্যান্ড আমাকে ধুমধাম করে উঠিয়ে নিয়ে যাবে, আমি সুন্দর করে সেজেগুজে তোমার বাড়িতে যাব, এমন করে কিভাবে যাব। তখন হাজব্যান্ড বলতেছে যে ঠিক আছে তোমার এই ইচ্ছাটা আমি পূরণ করব, বাট এখন যে পরিস্থিতি অনুযায়ী তুমি যাও, যখন আমি দেশে আসবো আর আমার দেশে আসার দরকার প্রয়োজন 1-2 মাস আগে তুমি আবার তোমার বাড়িতে চলে যাও, দেন আমি আসার পরে তোমাকে সাজিয়ে সুন্দর করে উঠিয়ে নিয়ে আসবো। কিন্তু এই ব্যাপারে মেয়েটা কোনো মতে রাজি না। এগুলা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ড হতে থাকে এবং এই ঝগড়াটা অনেক বড় একটা রূপ ধারণ করে। দেখা গেছে ছেলে মেয়েটার মাকে বিষয়টা বলে, মেয়েটার মারও সেম কথা যে এখন না তুমি আগে দেশে আসবা তারপর আমার মেয়ে যাবে। আর মেয়েটার যে বোন আছে বোনেরও সেম কথা এবং মেয়েটার ফুল ফ্যামিলি মানে এটাতে কোনো মতে রাজি না যে মানে এভাবে মেয়েটা যাবে। কিন্তু মেয়েটা এর আগে কি বলছিল, প্রথমে যখন এই প্রসঙ্গটা উঠছিল তখন মেয়েটা বলছে যে দেখো আমার ফ্যামিলি, আমি ছোট একটা মেয়ে, আমার আরো 2টা বড় বোন আছে, তাদের বিয়ে শাদী হয়ে যাক তারপর আমি যাব। কিন্তু এখন ওই বড় বোনদেরও বিয়ে শাদী হয়ে গেছে, কিন্তু মেয়েটা এখন যাবে না এবং মেয়েটার ফ্যামিলিও কোনো মতে এটাতে দিতে রাজি না। তো ছেলেটা কি বললো, যেহেতু আমি বিয়ে করার পরও আমার মা কষ্ট করবে, আমার মাকে আমার ছোট ভাই ভাত রান্না করে দিতেছে, যেহেতু এতটা কষ্ট করবে, তোমার নিজস্ব খরচ দিয়ে তো আমি তোমাকে সবসময় পোষণ করতে পারবো না, আমার দ্বারা এটা হবে না। তো আজকে থেকে তোমার খরচপাতি আমি দিব না, তুমি তোমার মতো থাকো, যখন আমি দেশে আসবো আমার বাড়িতে তুমি আসবা তখন তোমার খরচপাতি আমি দেবো। এইটাতে এবার মেয়ের ফ্যামিলির পুরা রেগে আগুন, এমনটা কখনোই হবে না, খরচপাতি তোমাকে দিতে হবে, তুমি বিয়ে করছো, আর খরচপাতি না দিলে আমাদের মেয়েকে ছেড়ে দাও। বুঝতেছ, এমন বলতেছে আজকে 5 বছর হয়েছে। তো এখন আমার বক্তব্য, ছেলেটা বললো যে ভাই আসলে আমি বুঝতেছি না যে আমি কি করবো, আমি ওর ফ্যামিলিরও কোনো মতো জিনিসটা বুঝাইতে পারতেছি না, না ও নিজে বুঝতেছে। তো আমি একটা কথা বলি সিস্টার, এটা তোমার জন্য বলা, যেহেতু তুমি আমার ভিডিও দেখো, তোমার হাজব্যান্ডে বলছে একটা কথা বলি, দেখো এখন তোমার হাজব্যান্ডের জায়গা থেকে যে উনি রং বিষয়টা এমনটা না, যেহেতু ওনার মা অসুস্থ হয়ে পড়ছে, ঘরের মধ্যে কেউ দেখাশোনা করার নাই, এখন তুমি যেহেতু ওনারে বিয়ে করছো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, তুমি চাইলে যাইতে পারো। তোমাদের বিয়েটা এমন না যে ফোনের মধ্যে হয়েছে এখনো তুমি তোমার হাজব্যান্ডকে দেখাই না, বিষয়টা এমনটা না, তোমরা একদম দুজন প্রেজেন্ট থেকে বিয়ে শাদী করছো এবং তোমাদের ফ্যামিলিও মেনে নিছে। তো ওই ক্ষেত্রে তুমি ছেলের বাড়িতে যাইতে পারো, এটা অনেক ভালো একটা দিক হবে তোমার জন্য, তোমার হাজব্যান্ডের জন্য, সব দিক দিয়া। তুমি দেখো বিয়ের পরে একটা মেয়ের জীবন হলো শ্বশুর বাড়ি, এটা সত্য কথা যে তোমার বাবার বাড়ি তোমার সারা জীবনের জন্য না, ওইখান থেকে তুমি যাইতেই হবে। এখন হয়তো এই ছেলেটাকে তোমার ফ্যামিলি ষড়যন্ত্র করবে, ফ্যামিলির ফাঁদে তুমিও পা দিয়ে দিবে, একসময় তুমি এই ছেলেটাকে ছেড়েও দিতে পারো, বাট এরপরও তোমাকে আরেকটা জায়গায় বিয়ে করতে হবে এবং ওইখানেও তোমাকে ছেলের বাড়িতে যাইতে হবে, যেটা থেকে তুমি চাইলেও দূরে থাকতে পারবে না, যেটা নিয়ম, এটা ফলো করতে হবে। তো ওই ক্ষেত্রে যদি এখন তোমার ইচ্ছা না থাকে, তারপরও তোমার শ্বশুর বাড়িতে তোমার যাওয়াটা উচিত, বিকজ যেহেতু ছেলেটার মা অসুস্থ, ওই ক্ষেত্রে এই টাইমে তুমি সেবা যত্ন করে হয়তো তাদের মনটাকে জয় করতে পারবে। এক, দ্বিতীয় কথা, তোমার হাজবেন্ড তো সুন্দর করে বলতেছে যখন ও দেশে আসবে তখন সুন্দর মতো তোমাকে উঠে নিয়ে আসবে। সম্পর্ক সুন্দর করে চালাতে হলে অনেক কিছু আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়। এমন হাজারো ছেলে মেয়ে আছে যারা পালিয়ে বিয়ে করছে, তাদের জীবনে সকাল্লাদ ছিল যে আমরা সুন্দর করে ধুমধাম করে বিয়ে করব, তারা ওটা পূরণ করতে পারে নাই। তারা এইটা চিন্তা করে অনেক খুশি যে আমি যারা ভালোবাসছি তারা আমার বুকের মধ্যে পাইছি সারা জীবনের জন্য, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে। তো তুমি সেই জিনিসটাকে পাওয়ার পর ওটাকে হারাইতেছো, আর কেন? ফ্যামিলির ফাঁদে তুমি পা দিয়ে দিছো। বুঝতেছ? তোমার বাবা এখন বড় বড় কথা বলবে, তোমাকে অন্য জায়গায় বিয়ে দিতে পারবে, তোমার কি হয়ে গেছে? হয় নাই। কিন্তু একটা জিনিস সারা জীবন মনে রাখবা, একটা মানুষকে তুমি ভালোবাসছো, তার সাথে আজকে 5 বছর আসো, ওই মানুষটাকে তুমি আর কখনো পাবা না। তুমি যেখানে বিয়ে তোমার হবে ওইখানে তুমি কেমন হবে এটা তুমি জানো না।
পরবর্তীতে যখন তোমার ফ্যামিলি তোমাকে বিয়ে দিয়ে দেবে, তখন তারা ওইখানে যদি তুমি খারাপ থাকো, তুমি কষ্টে থাকো, তখন একটা ছোট্ট ওয়ার্ড বলবে তোমারে যে সংসার জীবন এগুলো হয়, ওটা মানায় নিয়ে থাকো, আমাদের কিছু করার নাই, আমরা তোমার ভালোর জন্য করছি, এখন ভালো হয় না তো আমরা কি করব, এমন করে বলে দেবে। তোমার ওই টাইমে তোমাকেই সার্ভাইভ করতে হবে। তো এই জন্য একটা কথা বলি, যেহেতু ছেলেটা আমার কাছে আসছে, দ্যাটস মিন ও তোমার অনেক ভালোবাসে এবং ও সত্যি প্রবলেমের মধ্যে আছে। তো তুমি যদি পারো নিজের রাগ জিদটাকে একটু কমিয়ে পরিবারের দিকটাকে এক পাশে ফেলে দাও। তুমি ভাবিও না যে তোমার ফ্যামিলি তোমার সাইড নিয়ে কথা বলতেছে। তোমার ফ্যামিলির মন তুমি তখন ভেঙে দিছো যখন এই ছেলেটাকে পালিয়ে গিয়ে বিয়ে করছো। এখন ওনারা ফায়দা উঠাইতেছে এটার, বুঝতেছ? তো এই জন্য তুমি তোমার ফ্যামিলির কথাকে এক পাশে রেখে নিজের হাজবেন্ডের কথার প্রায়োরিটি দাও, এবং যেভাবে বলতেছে ওইভাবে শ্বশুর বাড়িতে গিয়ে দেখো, তুমি 2 মাস থেকে দেখো যে তুমি ভালো আছো কিনা। তারপরেরটা হাজবেন্ড নিজেই বুঝবে। যে কোনো জিনিস পেতে হলো আমাদের একটু কষ্ট করতে হবে, এটা নিয়ম, বুঝতেছ? সবসময় এটা মাথায় রাখবা যে বিয়ে জীবনে একবার হয়। তুমি চাইলে এখন একটা ছেলেকে বিয়ে করতে পারবা, তোমার ফ্যামিলিও তোমাকে ধুমধাম করে বিয়ে দিতে পারবে, কিন্তু ওইখানে তোমার একটা বদনামি থাকবে যে তোমার আগে একটা বিয়ে হয়েছিল, তুমি পালিয়ে গিয়ে বিয়ে করছো। এটা 10 বছর পর হলো তোমার হাজবেন্ড তোমার বলবে। এই জিনিসটা মাথার মধ্যে রাখবা সব সময়, বুঝতেছ? আমি চাই তোমরা একাত্রিত হয়ে যাও। এটা আমার মন ভরে দোয়া হলো যে আল্লাহ পাক তোমাকে বোঝার তৌফিক দান করুক। যেটা হয়েছে ওইটা মেনে নাও, যেমন করে হাজবেন্ড বলে ওইটা শুনো। হাজবেন্ডের কথার উপরে আর কারো কথা রাখিও না। সবসময় সর্বদা এটা মাথার মধ্যে রাখবা যে আমার জন্য আমার হাজবেন্ডের প্রায়োরিটি দুনিয়ার সবার আগে থাকবে, তারপরে মা বাবা সবকিছু। কারণ এটাই বাস্তবিক সত্য কথা যে ওই মানুষটাই তোমার সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, আর কেউ না। ভালো থাকবে।